ফার্স্টে একটি ফ্রাই প্যানে আমরা 3 চামচ মতো চিনি নিয়ে নিব। এরপর চিনিটাকে ভালোভাবে জ্বালিয়ে চিনির ক্যারামেল বানিয়ে নিব। আমাদেরটা প্রায় হয়ে এসেছে। এরকম আর কি হয়ে গেলে আমাদেরকে বুঝতে হবে যে ক্যারামেলটা এখন তৈরি। আমরা স্টিলের এই বাটিটাতে ঢেলে নিচ্ছি। সবটা জায়গাতে দিতে হবে ক্যারামেলটা। এরপর আমরা একটি পাত্রে আধা কেজি দুধ জ্বালিয়ে নিব। পুডিং তৈরির জন্য আমরা 4টা ডিম নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ডিমের পরিমাণ যত বাড়বে দুধ এবং চিনির পরিমাণও তত বাড়বে। এরপর আমরা দুধটিকে জাল করিয়ে নিয়েছি। এরপর আমরা ডিমগুলোকে একটি পাত্রে রাখবো আর তার সাথে 2 চামচ মতো চিনি দিব। আর এবার এটাকে মিক্স করব। আর এখানে এই যে ফেনা টাইপ যে হতে হবে অনেক বেশি, এটা না আর কি, এই টাইপের হলেই হবে, বেশি হওয়া লাগে না। আপনারা চাইলে করতে পারেন, বাট এটাই ঠিক আছে। ইতিমধ্যে আমাদের দুধটাও ঠান্ডা হয়ে গেছে। ভালোভাবে ডিম আর চিনির মিশ্রণটা করার পর এর মধ্যে আমরা ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিব। তারপর আমরা আবার মিক্স করব। এটা আসলে সেরকম মিক্স করা লাগে না। আর এরপর আমরা ছাঁকনিতে করে দুধটা, মানে দুধের যে মিশ্রণটা সেটা হচ্ছে ক্যারামেলের মধ্যে দিয়ে নিব। আর অবশ্যই ছাঁকনিতে করে নিতে হবে, তা না হলে লাম্পস থেকে যায়। দুধের সর বা যেটাই হোক, এটা থাকা যাবে না আর কি এখানে। এখন আমাদের পুডিংয়ের মিশ্রণটা তৈরি, ঠিক এমনটা। এরপর আমরা কড়াইটিতে জাল দিয়ে আমাদের পুডিংয়ের পাত্রটিকে বসিয়ে নিব এবং এর মধ্যে আমাদেরকে এই কড়াইটার হাফ সমান পানি দিয়ে নিতে হবে। আসলে পুডিং অনেকভাবেই তৈরি করা যায়, ওভেনেও করা যায়, চুলায়ও করা যায়। আমরা আমাদের নেক্সট ভিডিওতে ওভেনে করব। এটা আমাদের চুলাতে তৈরি পুডিং। এরপর আমরা হাফ সমান কড়াইয়ের পানি দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 30 মিনিট মতো এটা থাকবে আর কি। আমাদের পুডিং তৈরি। ওয়াও, দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। আমরা এবার পুডিংটাকে বের করার জন্য ঠিকভাবে সাইড থেকে কেটে নিচ্ছি। এটা করলে আসলে পুডিংটা ভালোভাবে বের হয়ে যায়, তা না হলে অনেক সময় অনেক সমস্যা হতে পারে। পুডিংটা তৈরির সময় আসলে 30 থেকে 40 মিনিট লাগতে পারে, কম বেশি হতে পারে। আর পুডিংটা বানানোর সময় কিন্তু আমাদের ওভেনেও সেম সময় লাগে। চুলা বা ওভেনে যেখানেই করেন সেখানে আমাদের সময়টা কিন্তু সেম থাকবে। আর এই যে আমাদের পুডিং তৈরি হয়ে গেছে। আমাদের ক্যারামেলটা অনেক সুন্দর হয়েছে। এভাবেই আপনারাও ঘরে বসে সুন্দরভাবে এরকম পুডিং বানিয়ে নিতে পারবেন। আর পুডিংটা আমরা ঢালার আগে কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা কেউ গরম করে ঢালবেন না, এবং কি সেটা কিন্তু ফ্রিজেও রাখবেন না, পাত্রটিকে নর্মাল প্যানের নিচে ঠান্ডা হতে দিতে পারেন। আর এই যে আমাদের ইয়াম্মি ইয়াম্মি পুডিং তৈরি। আপনারাও আপনাদের বোন, বাচ্চা, মা সবাইকে এভাবে করে খাওয়াতে পারেন। আপনারা ইফতারের সময়ও ঠান্ডা করে ডেজার্ট হিসেবে খেতে পারেন। আজকের ভিডিও এতটুকুই, পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।